আমার যা দায়িত্ব সেটা আমি ঠিকই পালন করব। পাপা, আমাকে পরিষ্কার করে বলতে হবে আমার পড়াশোনার জন্য মান্থলি খরচাটা তুমি দিতে পারবে কিনা। মান্থলি কোনো খরচ দেওয়া যাবে না। যদি তোমার এককালীন কোনো টাকা দরকার হয় ভর্তির সময়, তোমার বাবা তোমাকে ডেফিনেটলি সেটা দেবে, কিন্তু মান্থলি কিছু দেওয়া যাবে না। আই এম ভেরি সরি, মানে এইটা না, তুমি প্লিজ আশা করো না। মানে দেখো দিদি, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানে তোমার মার ব্যাপারটা আলাদা। তোমার দাদু তোমাদের সঙ্গে থাকেন, দাদুর পেনশন আছে, এবং দাদুর মাথায় হাত বুলিয়ে উনি এত বড় একটা বাড়ি দখল করে নিয়েছেন, প্লাস ওনার রোহিত সেনের টাকা আছে। আমাদের অবস্থাটা তো সেটা নয়। আমাদের তোমার বাবার একার রোজগারে সংসার চলে। আমি এখনো চাকরিতে জয়েন করতে পারিনি, আর তোমার ঠাকুমা আমাদের সঙ্গে থাকেন, তো তার তো কোনো ইনকাম নেই। তিনি তো তোমার পাপার উপর বার্ডেন, তার উপরে তার মেডিকেল সাপোর্ট লাগে, তো তোমার পাপাকে কিন্তু এই গোটাটা চালাতে হয়। আর সত্যি কথা বলতে কি দিঠি, আমাদের তো আপব্রিঙ্গিংটা আলাদা, আমাদের গ্রুমিংটাও আলাদা, শিক্ষা দীক্ষাটা আলাদা। আমরা না এরকম ছকবাজি করে লোকের মাথায় হাত বুলিয়ে তাকে কাছে টেনে রাখতে শিখিনি। কি বললে? তুমি ছকবাজি শেখোনি? এই কথাটা এখানে বললে ঠিক আছে, আর কখনো বলো না, লোকে হাসবে। আমার তো মনে হয় তুমি সবচেয়ে বেশি ছকবাজি জানো। হ্যাঁ, এটা বলতে পারি, ছকটা কি করে সাজাতে হয় সেটা হয়তো ঠিক করে সাজাতে পারোনি। তুমি কেন পাপাকে ধরেছিলে আমরা কিছু জানি না ভেবেছো, না বুঝি না? তুমি ভেবেছিলে পাপার টাকায় সংসার চলবে, আর তোমার টাকায় তুমি ফুর্তি করবে। চাকরিটা তো নিজের জন্য ধরে রাখতে পারোনি, তাতে তো আমাদের কিছু করার নেই। আর তুমি দাদু ভাইয়ের দায়িত্ব নিয়ে কি বললে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তোমার কথা মেনে নিলাম। মা আজ থেকে দাদু ভাইয়ের সমস্ত দায়িত্ব থেকে ছুটি নিল। তুমি যদি দাদু ভাইয়ের দায়িত্ব নিতেও চাও, তোমার কি মনে হয় দাদু ভাই তোমায় নিতে দেবে? আর কি বললে? মা রোহিত আঙ্কেলের থেকে টাকা নেয়? কোনোদিন দেখেছো টাকা নিতে? সেই জন্য এটা ভাবারও কোনো প্রয়োজন নেই যে তোমার হাত খরচা চালাতে হবে বলে আমার পাপা দিঠির দায়িত্ব নেবে না। আচ্ছা ডিঙ্কা, একটা কথা বলতো, তুই তো অনেক টাকা কামাচ্ছিস রে। না মানে এত ফাংশন টাংশন করে বেড়াচ্ছিস, তাই বলছি আর কি। তা তুই তোর বোনের জন্য কি করেছিস? আমি কি করছি কি করছি না তোকে তো কৈফিয়ত দেব না। তুই কে রে? তোকে আমি কৈফিয়ত দেওয়ার প্রয়োজনই মনে করি না। যাকে কৈফিয়ত দেওয়ার, যেখানে দেওয়ার সেখানে দেব। তবে একটা কথা বলতে পারি, আমার বোনকে পড়াশোনা করানোর জন্য যদি কোনো দায়িত্ব নিতে হয়, দাদা হিসেবে আমি আর মা হিসেবে মা দুজনেই সেই দায়িত্বটা নেবে। তুইও তো বড় দাদা রে, ডাক্তারি পাশ করেছিস, চাকরিতেও জয়েন করে গেছিস। আজ অব্দি কোনোদিনও 500 টাকা বোনের হাতে দিয়ে বলেছিস হাত খরচা চালা? তুই বল না, তুই কত দিবি? কি আশ্চর্য, আমাদের কি প্রেশারাইজ করছো নাকি তুমি? তোমায় কেন প্রেশারাইজ করতে যাবে? তুমি তো অন্য বাড়ি থেকে এসেছো, তুমি তো নিজেই তোমার বাবা মার প্রেশার, তাই তোমাকে প্রেশারাইজ করার কোনো ইচ্ছে আমার নেই। আমি এই কথাগুলো তাকেই বলছি যে এতক্ষণ দাঁড়িয়ে বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছিল। আমি সত্যি বুঝতে পারিনি আমার পড়াশোনার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হবে। বেটা, তোমার দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আমি তো বলছি তোমার অ্যাডমিশনের সমস্ত টাকাটা আমি দেবো, যা টাকা লাগে আমি দেব। কিন্তু তোমার এই যে মাসে মাসের যে খরচাটা, এইটা আমার সত্যি একটু চাপ হবে। তোমার ছোটদা ভাই সে তো বিরাট গাইয়ে, প্রচুর নাম ডাক হচ্ছে, ভালো রোজগারও নিশ্চয়ই করছে। ছোটদা ভাই তোমার মাসের খরচাটা দিক, তোমার মাও চাকরি করছে, ওরা দুজন মিলে কন্ট্রিবিউট করুক। তুমি তাহলে বাবা হিসেবে আমাকে মাসে মাসে কিছুই দেবে না, তাই তো? আর কত জোর করবি তোর পাপাকে বল দেখিনি? ছেলেটা আমার অসুস্থ, এই তোদের চাপে চাপে ছেলেটা আমার শেষ হয়ে যাবে নাকি?
কোনো বাড়তি খরচা লাগবে সেই টাকাটা আমি দেব, কিন্তু এই প্রতিটা মাসের খরচা সেটা সেটা এই মুহূর্তে একটু চাপ, সত্যি একটু চাপ। সেটা তুমি তোমার মাকে বলো, তোমার ছোট্ট ভাইকে বলো, ওরা দুজন মিলে দিয়ে দেবে। ওদেরও তো তোমার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। তাছাড়া তুমি তো থাকছো আন্টির কাছে, না? এক্স্যাক্টলি দিঠি, তুমি তো আমাদের কাছে থাকো না। যদি থাকতে তাহলে তোমার মাকে আমরা এত কথা বলতাম না, কিন্তু উনি তো মানে ও ওদিক থেকে সব সুযোগ সুবিধা নেবে, আর যখনই টাকার দরকার পড়বে তখনই তোমাকে পাপার কাছে পাঠিয়ে দেবে। মানে আমি সত্যি বুঝতে পারছি না যে এভাবে ও কি সারা জীবন এক্সপ্লয়েট করে কাটাবে। দেখো জুন আন্টি, আমি কিন্তু তোমাকে কিছু বলিনি, আমি আমার পাপার সাথে কথা বলছি। দিঠি তুমি না প্লিজ, মানে আমাকে তুমি মিসআন্ডারস্ট্যান্ড করো না। আমি কিন্তু সত্যি তোমার ভালো চাই, আমি চাই যে তুমি খুব ভালো ডাক্তার হও, তোমার লেখাপড়া হোক। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এক্স্যাক্টলি কাদের কথাটা বলছি। না, বুঝতে পারছে না। দিঠি, তোমার পাপাকে বলে দাও কোনো রকম দয়া দাক্ষিণ্য দেখিয়ে তোমার পড়াশোনার টাকা দিতে হবে না। তোমার মাসের খরচ যদি আমি চালাতে পারি, তোমার ভর্তির টাকাটাও আমি দিতে পারবো। কোথা থেকে দেবে? কোথা থেকে দেবে? মাসের খরচটা কোথা থেকে দেব সেটা তো জানতে চাওনি, তাহলে এই টাকাটা কোথা থেকে দেব সেটা কেন জানতে চাইছো? বিকজ এটা একটা লামসাম টাকা, অনেকগুলো টাকার ব্যাপার। এই টাকাটা তুমি এখন কোথা থেকে আনবে? অনিন্দ, কাম অন, তুমি সত্যি বুঝতে পারছো না যে টাকাটা কোথা থেকে আসবে? জুন প্লিজ শাট আপ। না, সত্যিও জানে না, কারণ 25 বছরে এরকম অভিজ্ঞতা তো ওর কখনো হয়নি। তবে এই কদিনে ওর যে অভিজ্ঞতা হয়েছে তাতে 25 বছরের সব অভিজ্ঞতা ভুলে যাওয়ারই কথা। তবু মানুষ তো সব কিছু ভুলে যায় না, কিছু কিছু কথা মনের মধ্যে থেকেই যায়। আমি যখন বলেছি দিঠির খরচ দিতে হবে না, তখন দিতে হবে না। একদিন সেলাই করে এই সংসারটা আমি চালিয়েছি, দরকার পড়লে সেরকম কিছুই করব। শোনো দিঠি, টাকার অভাবে তোমার লেখাপড়া আটকাবে না। দরকার হলে না কুলিগিরি করব পাপা, তবু আমার বোনের পড়াশোনা বন্ধ হতে দেব না। তুমি শুধু একটাই কথা ভাবো, ভবিষ্যতে দিঠির কাছে মুখ দেখাতে পারবে তো? তোরা কিন্তু আমাকে ভিলেন বানানোর চেষ্টা করছিস। আমি কিন্তু একবারও বলিনি আমি দিঠির রেসপন্সিবিলিটি নিচ্ছি না। আমি বলছি তো ওর ভর্তি হওয়ার টাকাটা, অ্যাডমিশনের টাকাটা আমি দেব। আমি শুধু বলছি যে মাসের যে রেকারিং খরচাটা সেটা তোরা দে। এত ভাগ বাটোয়ারা করার তো কোনো দরকার নেই। এখনো আমার কয়েকটা গয়না আছে, সেই দিয়ে ওই ভর্তির টাকাটা ম্যানেজ হয়ে যাবে। তোমাকে দিতে হবে না টাকা, তোমার টাকা লাগবে না। দিঠি, তুমি তো মাঝে মাঝে খুব আত্মসম্মানের কথা বলো, সেই জন্য বলছি, তোমার যদি বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে তুমি তোমার বাবার থেকে তোমার পড়ার খরচ নেবে না। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, তোমাদের পাপা আর তোমাদের নেই। যায় তবু জীবন মুচকি হাসে, সেটা বোঝার মতন বুদ্ধি আশা করি তোমার হয়েছে। তুমি তো অনেক বড় হয়েছো। একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ, শ্রীময়ী শ্রীময়ী। তোমাকে একটা কথা বলবো। আজকে আমাদের মধ্যে তুমি প্রত্যুষকে ডাকতে গেলে কেন? তুমি তো বললে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। হ্যাঁ, ওই দেখো, যাওয়ার আগে কবে খাওয়ানোর সুযোগ পাবো না পাবো সেই জন্যই ভাবলাম। যাক, ফাইনালি আমাকে নিয়ে যেতে রাজি হয়েছ, তার জন্য তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই।
কত রাগারাগি, কত আবদার করেছি, তারপর রাজি হয়েছে। বাপরে বাপ, তোমার যা জেদ! রাজি তো আমায় হতেই হতো। সো ফাইনালি ডিসাইড করলাম যে না, নিয়ে যাই তোমাকে সাথে, যদিও আমি চাইনি তুমি। থাক, আর এসব কথা না, প্রমিস করিয়েছি কিন্তু তোমাকে দিয়ে। তোমার সঙ্গে এইটুকু মিথ্যে আমায় বলতে হয়েছে অর্ণা, তোমার সঙ্গে এইটুকু ছলনা আমাকে করতে হয়েছে। এছাড়া আমি তোমাকে শান্তি দিতে পারতাম না, তোমার জীবনে প্রত্যুষকে ফিরিয়ে দিতে পারতাম না আমি। সংকল্প, প্লিজ। থ্যাংক ইউ। তুমি এত দেরি করলে, আমরা কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। ও সরি, একটু দেরি হয়ে গেল, আসলে রিহার্সাল থেকে এলাম তাই একটু দেরি হয়ে গেছে। কিয়াকে নিয়ে আসতে পারতিস। কিয়াকে? কেন, কিয়া এখানে ইনভাইটেড ছিল? তুই কিয়াকে কি মনে করিস অর্ণা রে? ওর মান সম্মান কিচ্ছু নেই, মানে বিনা নিমন্ত্রণে এখানে চলে আসবে ও। আমি এত কিছু ভেবে বলিনি, তুই বললি রিহার্সালে ছিলে, কিয়াও নিশ্চয়ই ছিল, তাই ভাবলাম। আচ্ছা আচ্ছা, দোষটা আমারই উচিত ছিল ওকে ইনভাইট করার। বাট ইউ নো হোয়াট, আমি কিন্তু অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আমরা জাস্ট তিনজনই বসি। হ্যাঁ, ন্যাচারালি। তোমরা তো ভালো করে কিয়াকে চেনো না, আর তাছাড়া আমার সাথেও কিয়ার সম্পর্কটা এরকম নয় যে রেস্টুরেন্টে বসে খাবো আমরা একসাথে। ঠিক আছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।